একটু অন্য খবরে আসা যাক। ঘাটাল মাস্টার প্ল্যান, বারবার অভিযোগ উঠছে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেবেও না বলে দিয়েছে, রাজ্য টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে হয়েছিল কান্দি মাস্টার প্ল্যান, আর তার জন্য 2018 সাল থেকে জল মুক্তি। কান্দি একসময় মুর্শিদাবাদের এই মহকুমা বৃষ্টি হলেই ভাসত, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মতোই। কান্দির জলছবি বদলাতে উদ্যোগী হয় কেন্দ্র ও রাজ্য সরকার। দুই সরকারের টাকায় করা হয় কান্দি মাস্টার প্ল্যান। তারপর থেকে কান্দিতে জল যন্ত্রণার দিন শেষ। 2000 সালে বন্যার পরে বন্যার যে জলটা ঢুকেছিল, তারপরে আর সেরকম বন্যা হয়নি এবং মাস্টার প্ল্যান হওয়ার জন্য আমরা কান্দিবাসীরা খুব ভালো এবং খুব সুখে আছি, খুব উপকৃত হয়েছি। কান্দি মহকুমা দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রহ্মণী। বর্ষায় ফুঁসে ওঠে এইসব নদী, তখন জলাধার থেকে জল ছাড়লেই বিপদ। 2000 সালের পর 2007, তারপর 2015 ভেসে যায় কান্দির বিস্তীর্ণ এলাকা। সমস্যা মেটাতে কান্দি মাস্টার প্ল্যান তৈরি হয়। 2010 সালে 439 কোটি টাকা বরাদ্দ করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। 60% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 40% রাজ্য সরকার। 2012 থেকে ব্রহ্মণী, ময়ূরাক্ষী, দ্বারকার উপর 240 কিলোমিটার বাঁধ তৈরির কাজ হয়। শেষ হয় 2018 সালে। এবারের বর্ষাতেও ফুঁসে ওঠে ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রহ্মণী, কিন্তু কান্দি ভাসেনি। কান্দি মাস্টার প্ল্যান হয়েছে। আজকে দেখুন খড়গ্রাম, বড়োয়া, প্রতি বর্ষায় সেখানে মানুষ ভাসত। সেখান থেকে বিগত বেশ কয়েক বছর আমরা রক্ষা পেয়েছি। মাস্টার প্ল্যান হচ্ছে বন্যা প্রতিরোধ, বন্যা নির্মূল হবে এমন বিষয় নয়। ক্রমাগত ম্যাসেঞ্জার তিলপাড়া থেকে ক্রমাগত জল ছাড়া, উপরের বৃষ্টি, একসাথে এই কান্দি মহকুমার মানুষ আজ দুর্বিষহ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আকারে অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে। এই জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য তৈরি করা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তাই ঘাটালের জল যন্ত্রণা রয়েই গিয়েছে। এই দুর্ভোগ মেটাতে রাজ্য সরকার নিজের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নাগাড়ে বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে কাটোয়া, ডেবরা সহ বিভিন্ন জায়গায় চাষের দফা রফা। এটা নদী নয়, চাষের জমি। এবছর বৃষ্টি থামার নামই নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক নাগাড়ে বৃষ্টি, বিঘার পর বিঘা চাষের জমিতে জমা জল, মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ঝাড়গ্রামের সাঁকরাইল দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা এবং ডুলুং। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জল ঢুকছে গ্রামে, নদী বইছে চাষের জমি দিয়ে। আজ 1-1.5 মাস, মানে শ্রাবণ মাসের ওই 27-28 তারিখ থেকেই জলমগ্ন। অনেকে চাষি ধান ফেলেছিল, ধানগুলো মানে রোপণ যে বীজ ফেলেছিল ওগুলো সব শেষ হয়ে গেছে আর কি। ওই ধরুন 100-150 একর মতো হবে। নদী বইছে চাষের জমি দিয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লক, এখানকার তলসোনা, শ্রীবাটি এবং সিঙ্গি এলাকায় ধান চাষের জমিতে জল। আমার 3 বিঘে জমি ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টির জন্য নদী ফেঁপে উঠে জল কাটছে না, তাই প্রত্যেকবারই নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছুই হবে না ওইসব জায়গায়। হুগলির আরামবাগ, এখানেও বিঘার পর বিঘা ধান চাষের জমিতে জল। এর জেরে ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। আমরা ধান লাগিয়েছি, ধানে তো যা পরিস্থিতি, যা নিম্নচাপের যা অবস্থা, আমাদের ধান তো আমরা তৈরি করতেই পারছি না, এমন অবস্থা এখন। তাও একটু আবার ধানের দাম নেই, আলুতে তো লস খেয়েছি, ধানেও মনে হচ্ছে আমাদের আর মানে অন্য আর মুখে আমাদের আর জুটবে না যা অবস্থা। টানা বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জল বেড়েছে কাঁসাই নদী। টাবাগেরিয়া, শালডহরি সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জমা জল। তো মাঠে জল 3 মাস মতো জলে ডুবে আছে, সেই আষাঢ় মাস থেকে। তারপরে আমি তো আজ 30 বছর বিয়ে হয়েছে, বর্ষায় কোনোদিন চাষই দেখতে পাইনি। পাম্প চালিয়ে চাষের জমি থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির গ্রামে
প্রথম পাকা রাস্তা, জলপাইগুড়ি জেলা পরিষদের টাকায় প্রথম পাকা রাস্তা। এত বছর ছিল মাটির রাস্তা, এবার মাটির রাস্তার জায়গায় পাকা রাস্তা। জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকা, এখানকার কোনপাকড়িতে এই প্রথম পাকা রাস্তা। কোনপাকড়ি থেকে ভুজারিপাড়া পর্যন্ত 2 কিলোমিটার পিচের রাস্তা। প্রায় 60 লাখ টাকা খরচ করে এই রাস্তা তৈরি করেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। আগে ওই রাস্তা দিয়ে যাতায়াত হতো, অনেক ঘুর রাস্তায় যাইতে হতো আর কি, বাজারে ভালো বাইক টাইক নিয়ে গেলে ঘুরে যেতে হতো, কিন্তু এখন আমাদের খুব সহজ হয়ে গেছে। আধা ঘন্টা রাস্তা 10 মিনিটে পৌঁছা যাবো আমরা বাজারে। কোনপাকড়ির এই রাস্তা দিয়ে স্কুলে বাজারে যেতে হয়। আগে এই গুরুত্বপূর্ণ রাস্তা ছিল মাটির, একটু বৃষ্টিতে কাদায় কাদা। বাসিন্দাদের দাবি ছিল পাকা রাস্তার, সেই মতো এবার তৈরি করা হয়েছে পিচের রাস্তা। যাই জেলা পরিষদে, আমরা বারবার যাই, তারপরে এই রাস্তাটা আমাদের করে দেয়। আগে আমাদের স্কুল যাইতে অনেক সমস্যা হইতো, কারণ রাস্তা অনেক ভাঙা ছিল, কাদা ছিল, আমরা মাঝে মধ্যে পড়েও যাইতাম। তারপর এখন অনেক সুন্দর হয়েছে রাস্তাটা, আমাদের এখন স্কুলে যাইতে অনেক সুবিধা হয় সবুজ সাথী সাইকেল নিয়ে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে গর্ব ভারতের, আমাদের গর্ব, হাওড়ার গর্ব, সোনা পেলেন কোয়েল। ভারোত্তোলনে সোনা কোয়েলের, হাওড়ার বাসিন্দা কোয়েল 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 107 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড। 53 কেজি বিভাগে সাফল্য কোয়েলের। কোয়েল বরকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েলকে অভিনন্দন জানালেন এই সোনা জয়ের জন্য। ম্যাচে 85 করে কমনওয়েলথ রেকর্ড হয়েছে, আর ক্লিন জারকে 107 করে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ইউতে। অনেক ভালো লাগছে স্যার। ছোট থেকে বাবার সাথে জিমে যেতাম, তো তারপরেই ওখানে সবাই ওয়েট লিফটিং করতো দেখতাম, তো তারপর থেকেই মানে ওয়েট লিফটিং শুরু করা। ট্রেনিং তো অনেক করতে হয়েছে স্যার, আরো অনেক দূর যেতে হয় স্যার। আমার অনেক খুশি স্যার। বারাসাতের মাঠে